রাজাদের ঢাল, তলোয়ার, বীরত্ব, যুদ্ধের গল্প আমরা প্রায়শই শুনি, কিন্তু ইতিহাসে এমন এক নারী ছিলেন যিনি বদলে দিয়েছিলেন একটি সাম্রাজ্যের ভাগ্য। তার গল্প এক অসাধারণ নারীর জীবনগাথা, যিনি প্রাচীন বিশ্বের সবচেয়ে জটিল ও বিপজ্জনক রাজনৈতিক বাস্তবতার মধ্যে নিজেকে এমনভাবে তুলে ধরেছিলেন যা ছিল অবিশ্বাস্য। তাই ইতিহাসে কখনো তাকে ছলনাময়ী বলা হয়েছে, কখনো জাদুকর। আজ জানব সেই নারীর সাফল্যের গল্প। তিনি হলেন ক্লিওপেট্রা, যার জন্ম খ্রিস্টপূর্ব ৬৯ সালে আলেকজান্দ্রিয়ায়, মিশরে। যে শহর বিদ্যা, শিল্প এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের কারণে অতুলনীয় খ্যাতি অর্জন করেছিল। জন্মের মুহূর্ত থেকে ক্লিওপেট্রার মধ্যে ক্ষমতার বীজ নিহিত ছিল, কারণ তিনি ছিলেন পটলেমাইক রাজবংশের সন্তান। যেখানে প্রায়শই নারীদের আনুষ্ঠানিক শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হতো, সে যুগেও ক্লিওপেট্রা অর্জন করেছিলেন অসাধারণ বিদ্যা। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো। তিনি বেড়ে উঠেছিলেন আলেকজান্দ্রিয়ার কিংবদন্তি গ্রন্থাগারের ছায়, যা প্রাচীন বিশ্বের বুদ্ধিবৃত্তিক কেন্দ্র হিসেবে খ্যাত ছিল। শিক্ষার প্রতি তার আগ্রহ এবং উৎসাহ ছিল এতই তীব্র যা তার যুগের বহু পুরুষ শাসকের মধ্যেও বিরল। তিনি অধ্যয়ন করেছিলেন কৌশলপূর্ণ বক্তৃতা, দর্শন, রাষ্ট্রশাস্ত্র। অন্য শিশুরা যখন খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতেন, তখন তিনি মগ্ন জ্ঞানের সাধনায়। তার অনেক পূর্বপুরুষ শুধুই গ্রিক ভাষায় কথা বলতেন, কিন্তু ক্লিওপেট্রা তার ভাষাগত দক্ষতাকে অনেক দূর পর্যন্ত বিস্তৃত করেছিলেন। প্রাপ্তবয়স্ক হওয়ার সময় তিনি বহু ভাষায় পারদর্শী হয়ে ওঠেন, যার মধ্যে ছিল গ্রিক ও মিশরীয়। এই ক্ষমতার কারণে সরাসরি তার জনগণ ও কূটনৈতিক সহযোগীদের সঙ্গে দোভাষী ছাড়াই যোগাযোগ করতে পারতেন, যা সে সময়ে বিরল ছিল। ক্লিওপেট্রা যখন ১৮ বছর বয়সে মিশরের সিংহাসনে বসেন, তখন দেশটি অস্থিতিশীল, অর্থনৈতিক সংকটের বোঝা সামলাতে হিমশিম খাচ্ছিল এবং রাজনৈতিকভাবেও বিভক্ত ছিল। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে শাসনের নিয়ন্ত্রণ গ্রহণ করেন। প্রথা অনুযায়ী তার ছোট ভাইয়ের সঙ্গে সহশাসনের নিয়ম থাকলেও তার দৃঢ় প্রজ্ঞা তাকে একমাত্র শাসক হিসেবে প্রতিষ্ঠিত করে। তিনি খাদ্য সংকট মোকাবেলার জন্য শস্য বিতরণ কার্যক্রম চালু করেন, সরকারি অর্থনীতিকে পুনর্গঠন করেন এবং মিশরের কূটনৈতিক ক্ষমতাকে পুনঃস্থাপন করেন। শুধু শাসন নয়, তিনি একই সাথে আইন প্রণেতা ও প্রধান পুরোহিতার ভূমিকাও পালন করতেন। মিশর তার কাছে শুধু একটি রাজ্য ছিল না, ছিল একটি জীবন্ত সভ্যতা, যা তিনি নিজ হাতে সংরক্ষণ ও গঠন করেছিলেন। সেই সময় যখন রোমের শক্তি অন্যান্য সমস্ত রাষ্ট্রকে ছায়া প্রদীপের মতো আচ্ছন্ন করেছিল, ক্লিওপেট্রা কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ায় সংকুচিত হননি। বরং তিনি রোমের সর্বাধিক ক্ষমতাধর নেতাদের সঙ্গে কৌশলগত জোট স্থাপন করেছিলেন, যা শুরু হয়েছিল জুলিয়াস সিজারের সঙ্গে। যখন মিশরে গৃহযুদ্ধ শুরু হয়, তখন তিনি সাহসের সঙ্গে সিজারের সাথে জোট করেন। এই জোট তাকে পুনরায় সিংহাসনে বসিয়েছে এবং মিশরের ভাগ্যকে রোমের সঙ্গে এমনভাবে আবদ্ধ করেছে যা তার পূর্ববর্তী কোনো রাজা বা রানী করেনি। ক্লিওপেট্রা শুধু একজন কূটনীতিক বা প্রশাসক ছিলেন না, যুদ্ধক্ষেত্রেও ছিলেন একজন সাহসী নেতা। তার নৌবাহিনী ও সেনাবাহিনীকে পরিচালনায় তিনি সরাসরি ভূমিকা নিয়েছিলেন। প্রাচীন উৎসগুলো উল্লেখ করে যে রোমান গৃহযুদ্ধের সময় তিনি গ্রিসের নৌবাহিনী নিজ হাতে নেতৃত্ব দিয়েছিলেন, যা তার সাহস, কৌশলগত সচেতনতা এবং যুদ্ধের পরিকল্পনার দক্ষতার প্রমাণ। ক্লিওপেট্রার জীবন ছিল নাটকীয় ও বেদনাপূর্ণ। খ্রিস্টীয় পূর্ব ৩০ সালে যখন তার রাজনৈতিক জোট ভেঙে পড়ে এবং রোমের ভবিষ্যৎ সম্রাট অক্টাভিয়ান শক্তিশালী হয়ে ওঠে, তখন তিনি হার মানা এবং মৃত্যুর মাঝে মৃত্যুকেই বেছে নেন। তিনি মারা যান পরাজিত নারী হিসেবে নয়, বরং ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী এবং সিদ্ধান্তমূলক চরিত্রগুলোর একজন হিসেবে। তার ঐতিহ্য তার মৃত্যুর বহু শতাব্দী পরেও টিকে আছে, শুধু কিংবদন্তির কারণে নয়, বরং পুরুষ শাসিত যুগে সবচেয়ে ক্ষমতাশীল নারী নেতৃত্বের কারণে। ক্লিওপেট্রা আজও নারী শক্তির প্রতীক, মেধায় দীপ্ত, সাহসী কর্মে দৃঢ় এবং সামাজিক সীমাবদ্ধতা থেকে মুক্ত। তিনি কখনোই নিয়ম বা প্রচলিত কল্পনার দ্বারা সংজ্ঞায়িত হননি, বরং নিয়ম ভাঙার জন্যই প্রশংসিত হয়েছেন। অনেক সমকালীন ও পরবর্তী প্রজন্মের কাছে ক্লিওপেট্রা এক অদ্বিতীয় সত্যের অবতারণা ছিলেন, আর তা হলো, আমি কখনো পরাজিত হব না।